রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা রাখি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ পহেলা বৈশাখ, সবাই পান্তা ইলিশ খাবে। পান্তা ইলিশ খাওয়াটা বাংলার ঐতিহ্য এবং সেজন্য আমি আজকে পান্তা ইলিশের আয়োজন করেছি। এখানে আমি একটা ইলিশ মাছ কেটে কুটে ধুয়ে নিয়েছি। এখন আমার এটা ভাজার পালা। এখন আমি মশলাগুলি এক এক করে তুলে নেব। প্রথমে দিয়ে নিচ্ছি আমি ধনের গুঁড়া, পরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, পরে দিয়ে নিচ্ছি আমি হলুদের গুঁড়া, তারপর দিয়ে নিয়েছি আমি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছটা মাখানো হয়ে গেছে। এবার আমি মাছটা রেখে আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে নেব। চুলায় কড়াই বসিয়ে এবার তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু ভালো করে তাতিয়ে নিব যাতে মাছটা সহজে উঠে যায়। চুলায় তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলি ছেড়ে দিচ্ছি। এখন আমি মাছগুলি উল্টে দিচ্ছি। মাছগুলি উল্টানো শেষ হয়ে গেছে। অন্য চুলায় আমি তাওয়া বসিয়ে সেখানে তেল দিয়ে মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলি দিয়ে দিলাম। মরিচগুলি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার শুকনো মরিচ তেলে ভাজা। এখন এইদিকে আমার ইলিশ মাছও ভাজা হয়ে গেছে। আর এই ইলিশ মাছটা মনে হয় পদ্মার ইলিশ, কারণ ইলিশ মাছ থেকে তেল উঠে দেখে গেছে কড়ার মধ্যে পেটপেট করতে তেলে। আমি রাতেরবেলা কিছু ভাত রান্না করে পানি দিয়ে রেখেছিলাম। এই হলো আমার পান্তা ভাত। এইগুলি আমি ভালো করে ধুয়ে এখন আমার প্লেট সাজানোর পালা। ভাতগুলো ধুয়ে নিয়েছি। এবার আমি প্লেটে তুলে নিলাম। প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি পেস্ট নিয়ে নিয়েছি, এটা ছুলে নিব। প্রথমে দিয়ে নিয়েছি 2 টুকরো পেঁয়াজ, 2টা ভাজা মরিচ দিয়ে নিলাম, 2টা ভাজা মরিচ, 2টা পেঁয়াজ। এবার গরম গরম ইলিশ মাছ ভাজা তুলে নিচ্ছি প্লেটে। পহেলা বৈশাখের পান্তা ইলিশের প্লেট সাজিয়েছি। দিয়েছি 2টা শুকনা মরিচ তেলে ভেজে, 2টা পেঁয়াজের টুকরা এবং 2 পিস ইলিশ মাছ ভাজা এবং রাতে রান্না করা পান্তা ভাত। আর আমার এই পান্তা ভাতের আয়োজনটা যদি ভাই ও বোনেরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।